যবে থেকে বয়সটা 20 হয়েছে তারপর থেকে জীবনটা একটু বদলে গেছে, তাই না? মানে বলতে চাইছি যে শেষ কবে বা গালে তুলে খাইয়ে দিয়েছিল সেটা আর মনে নেই। শেষ বাবার সাথে বসে ঠিক করে একটু কথা কবে বলেছি সেটাও মনে নেই। বাড়িতে সবার সাথে থাকি, কিন্তু সবার সাথে সেই আগের মতো বন্ডিংটা আর নেই। আচ্ছা, এই যে সমস্যাটা আছে এটা কিন্তু আমাদের চোখে পড়ে না, কিন্তু এটা কিন্তু একটু ভালোই বড় সমস্যা। যে পরিবার থেকে আমরা আস্তে আস্তে যত বয়স হচ্ছে দূরে চলে যাচ্ছি। আগের মতো আর টানটা নেই। হ্যাঁ, টান আছে, আমি ওরকম টানের কথা বলছি না, কিন্তু আগের মতো যে স্নেহ, মমতা, ভালোবাসা সেটা এখন আর কাজ করে না, আমি সেটার কথা বলছি। জানি না বোঝাতে পারলাম কিনা। তো আজকে এই ব্যাপারেই একটু কথা বলবো। তো শেষ পর্যন্ত থাকো। তার আগে আমি নিজের ইন্ট্রোটা দিয়ে নিই। হাই, আমি শুভ। আর এটা আমার ইউটিউবে 3 নম্বর ভিডিও। কথা বলতে যদি একটু এদিক থেকে ওদিক সমস্যা হয়ে থাকে তো একটু ম্যানেজ করে নিও, কারণ ক্যামেরার সামনে কথা বলার অভিজ্ঞতা আমার খুব একটা নেই। শুধু স্বপ্নটা অনেক দিন ধরে ছিল, মানে সেটাই পূরণ করার চেষ্টা করছি। তো ফিরে আসি আবার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যদি তোমার জীবনের সাথে কোনোভাবে মিল থেকে থাকে তো কমেন্টে জানিও। তো চলো শুরু করি। তো আগে আমি বলবো এই জিনিসটা কেন হয়। প্রথম কথা, আমরা কাজের সাথে যুক্ত হই। সারাদিন কাজ বাজের পরে শান্ত থাকতে, চুপচাপ থাকতে বেশি ভালো লাগে। এই কারণেই কথা কম বলি আমরা, আর সেই কারণেই আস্তে আস্তে দূরত্বটা সৃষ্টি হতে থাকে। এখন তোমাদের মনে এই প্রশ্নটা হতেই পারে যে এই জিনিসটা ঠিক হবে কি করে। দেখো, সোজা সাপটা কথা বলবো, যখন তুমি কাজ বাজের মধ্যে ঢুকে যাবে না, তখন তুমি কথা বলছো না বলছো সেটাতে এফেক্ট ফেলবে কি ফেলবে না, মানে বলতে চাইছি যতটা এফেক্ট ফেলবে, সেই এফেক্টটা কাটানোর সব থেকে ভালো উপায় হচ্ছে যে তুমি দরকারগুলোকে মেটাও, পরিবারের দরকারগুলোকে। এখন অনেকেই বলতে পারে যে হ্যাঁ, কাজ করছি, টাকাটা দেওয়া দরকার। হ্যাঁ, দরকার, কিন্তু এই যে 20 থেকে 22 বছর বয়স অবধি যে কটা ছেলে আছে তাদের মধ্যে হয়তো অনেকে, কিছু কিছু ছেলে আছে যারা পরিবারের পাশে দাঁড়ানোর জন্য কাজ করে, কিন্তু বেশিরভাগ ছেলে যারা আছে তারা নিজের শখ পূরণ করার জন্য কাজ করে। সেটা খারাপ লাগলেও এটাই সত্যি। তো এক কথায় সলিউশন হচ্ছে যে শখ পূরণের সাথে সাথে তোমাকে ছোটোখাটো দরকারগুলো পরিবারের মেটাতে হবে। হ্যাঁ, সংসার চালানোর কথা আমি বলছি না, যে তুমি সংসার চালাও, ঘর ভাড়া দাও, খেতে দাও, পড়তে দাও, এসবের কথা আমি বলছি না, কিন্তু ছোট ছোট যেগুলো থাকে না, যে আজকে মায়ের এটা লাগলো, এটা দাও, কালকে বাবার কিছু পয়সা দরকার হলো, যতটুকু আছে ততটুকু দাও, এইসব জিনিসগুলো করে দেখো, জিনিসটা শুধরাবে। এখন সবাই হয়তো এটা বলবে যে কেন বলছি, এত কথা বলছি, সেটা শুনে হয়তো তোমার মাথায় এটা আসতে পারে যে দুদিনের ছেলে ইউটিউব চ্যানেল খুলেই জ্ঞান দিচ্ছে। কিন্তু জিনিসটা ওইভাবে না ভেবে একটু এইভাবে ভাবো যে যে পরিস্থিতিটা তোমার সাথে এখন চলছে সেটা আমার সাথেও চলছে। তো যে রাস্তা দিয়ে তুমি হাঁটছো সেই রাস্তা দিয়ে আমিও হাঁটছি, তাই রাস্তাটা কেমন সেটা বোঝার ক্ষমতা তোমার আর আমারই সব থেকে বেশি। আর সেই কারণেই এতগুলো কথা বলা। তারপরে এই গুরুতর সমস্যাটা থেকে বাঁচার সব থেকে সহজ উপায় হলো যে যতটুকু হচ্ছে নিজের শখ মেটানোর সাথে সাথে বাড়িতে দেওয়াটা খুবই দরকার। কারণ হয়তো শুনতে খারাপ লাগবে, কিন্তু একটা বয়স পরে মা বাবা হয়তো খেতে দেয়,
কিন্তু কিছু ক্ষেত্রে সেই খেতে বসেও কথা শোনায়। আর শোনাবেই না কেন, তারা এত বছর তোমাকে দেখে এসছে, তাদেরকেও তো তোমার কর্তব্য। তো আমার মনে হয়, আমি নিজে দেখেছি, নিজে এই জিনিসটা করে দেখেছি যে ইএমআই, যা যা হাত খরচা, এই সবের পরেও মাসে 2,500, 3,000, 2,000, 1,000 তুমি যেটাই দাও, সেটা যদি প্রত্যেক মাসে নিয়ম মতো দাও না, তাহলে দেখবে জিনিসটা অতটা সমস্যার নেই। যতটুকু তাদের খিচখাচ দরকার পড়ছে, যতটুকু তুমি পারছো সে ততটুকুই দাও, দেখবে সেই সমস্যাটা আর ততটা হচ্ছে না। পরিবারের সাথে আবার সম্পর্কটা ভালো হয়ে গেছে। এটা আমি নিজের সাথে হয়েছে, আমি দেখেছি, সেই কারণে তোমাদের বলা, যদি তোমাদেরও মনে হয়। আর শেষে আমি আরেকবার বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও। এখন আপাতত টাটা।